আমাদেরকে ভর্তি করানোর সময় বলা হয়েছে এটা আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস, আমাদের প্যারেন্টসদেরকেও তাই বলা হয়েছে, প্রত্যেকটা গার্ডিয়ান এখানে ভুক্তভোগী। সেটা ক্লাস নিতেছে 13টা বছর যাবত, আমাদের একটা বিল্ডিং পর্যন্ত ওনারা দেয় নাই। সোজা কথা, আমাদের এবং আমাদের গার্ডিয়ানকে তারা প্রতারণা করে আমাদেরকে ভর্তি করাইছে। উনি কেন আমাদেরকে সময় দিবে? আমরা ওনাকে সময় দেব। আমরা আমাদের বিসি স্যারকে আমি আলটিমেটাম দিচ্ছি 1 ঘন্টার। আপনি 1 ঘন্টার মধ্যে যদি বারাসের থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে বারাসকে না নিয়ে আসতে পারেন, আমরা লং মার্চ টু বারাস করব। সেটার জন্য এখন আমরা ওনার এই কথায় আশ্বস্ত করার জন্য আমরা এখান থেকে চলে যাব। যে আমরা যেমনটা দেখছি যে এখানে এই মুহূর্তে যে শিক্ষার্থীরা 1 ঘন্টার সময় দিলেও এখান থেকে অবস্থান থেকে সরে দাঁড়াবে না, অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের যে স্টুডেন্টরা রয়েছে তাদের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আজ সকাল 10:30 নাগাদ থেকে শুরু করে আন্দোলন এবং রাজধানীর গাবতলীর টেকনিক্যাল মোড়ে তারা অবস্থান নিয়ে এখানে অসংখ্য শিক্ষার্থীরা অবস্থান নিয়ে ব্লকেট করে রেখেছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আজকে 35তম দিনও তারা আমাদেরকে নানান ডকুমেন্টসে সিগনেচার করে দিয়েও তারা বলে আমরা নাকি তাদেরকে বাধ্য করেছিলাম সিগনেচার করার জন্য। তারা অনির্দিষ্টকালের জন্য ভিসার অনুমতি পেয়ে তো ভার্সিটি বন্ধ করে দেয়। তারা আমাদেরকে 10টায় জানায় তারা ভার্সিটি বন্ধ করে দিচ্ছে। তারা নিজেদের আইন শৃঙ্খলা ভেঙে তারা নিজেদের যা খুশি তাই করে, আমাদেরকে পুলিশ দিয়ে প্রতিহত করার চেষ্টা করে। আমরা এখান থেকে নড়বো না। তাদের 1 ঘন্টা মানে 1 ঘন্টা না, তাদের অনির্দিষ্টকাল। আমরা এখান থেকে নড়বো না। আমাদেরকে ভর্তি করানোর সময় বলা হয়েছে এটা আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস, আমাদের প্যারেন্টসদেরকেও তাই বলা হয়েছে, প্রত্যেকটা গার্ডিয়ান এখানে ভুক্তভোগী। এটা কি মৌখিক বলা হয়েছে নাকি আপনাদের প্রসপেক্টাস বা কোনো লেখা আছে এবারাস ইনস্টিটিউট ইউজিসি অ্যাপ্রুভ, দেখেন এখানে লেখা ঢাকার মিরপুরে দারুস সালামে গুরুত্বপূর্ণ লোকেশনে সম্পূর্ণ নিজস্ব ক্যাম্পাস, এখানে লেখা আছে। এখনো যে শিক্ষার্থীদের ভর্তি করা হচ্ছে তাদেরকেও তাই বলা হচ্ছে। এতগুলো মানুষকে কেন প্রতারণা করা হবে? সেটা ক্লাস নিতেছে 13টা বছর যাবত, আমাদের একটা বিল্ডিং পর্যন্ত ওনারা দেয় নাই, একটা ল্যাব ফ্যাসিলিটিও দেয় না, ইভেন আমরা ক্লাসরুম পর্যন্ত পাই না। জানেন এই বারাস সবসময় আমাদেরকে ভেলকি দেখাচ্ছে। এখন আপনাদেরকে বেশ কয়েকবারই এরকম সিদ্ধান্ত দেওয়া হয়েছে, আশ্বাস দেওয়া হয়েছে, এখন আজকের আশ্বাসে কি বলবেন? আশ্বাসে কি উঠে যাবেন? না, আমি উঠবো না যতক্ষণ পর্যন্ত ক্যাম্পাস আমাদের হবে সিগনেচার পর্যন্ত না। কি সিগনেচার? আমরা চাচ্ছি আমাদের এই জমিটা 5.57 একর, এটা আমরা আমাদের নামে চাই, আমাদের ভার্সিটির নামে চাই, এটা আমাদের সম্পত্তি। এখানে বারাসতে হস্তক্ষেপ করার কোনো কিছুই নাই। এটা সরকার যখন লিজ দিছিল তখন দিছে একটা ডিগ্রিধারী প্রতিষ্ঠানের জন্য, তাহলে একটা হসপিটালকে ডিগ্রি দিতে পারে? অবভিয়াসলি না, ডিগ্রি দিতে পারবে একটা ভার্সিটি। দ্যাটস ওয়াই ভার্সিটি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, সেটার আন্ডারে হসপিটালটা থাকবে BISS। তারা যে প্রসপেক্টাস ছাপিয়েছে নিজস্ব ক্যাম্পাস বলে, এটা কোনো আইনি কোনো জটিলতা নাই তাদের? এই যে এখনো করছে না, কি বলছে? আইনিভাবে তো জটিলতা আছে নিশ্চয়ই। আইনিভাবে জটিলতা আমরা এখন পর্যন্ত আইনি পদক্ষেপে যাই নাই। তারা যদি আমাদেরকে বাধ্য করে, প্রলোভন দেখিয়েছে, তারা আমাদেরকে প্রতারণা করেছে। আমাদের সোজা কথা, আমাদের এবং আমাদের গার্ডিয়ানকে তারা প্রতারণা করে আমাদেরকে ভর্তি করাইছে। এখন এইটা একটু বলেন যে আপনাদের সমস্যা কোথায়? যদি তাদের নিজস্ব ক্যাম্পাস না হয়, ভাড়া ক্যাম্পাস হয়, সেক্ষেত্রে আপনাদের সমস্যা? আমাদের সমস্যা হচ্ছে যদি এটা নিজস্ব ক্যাম্পাস না হয় তাহলে ইউজিসি থেকে এটার অ্যাপ্রুভাল হয় না, তাহলে তো আমার সার্টিফিকেটেরও ভ্যালু নাই, তাহলে আমি তো আমার ফিউচার তো অন্ধকার। এবং স্যার যতটুকু আমরা ভিতর থেকে জানতে পারছি, স্যার হচ্ছে এই বিল্ডিং এ আমাদেরকে উচ্ছেদ করে মেডিকেল কলেজ খুলতে চায়, কারণ মেডিকেল কলেজ অনেক বেশি ব্যবসা দিবে। কত শিক্ষার্থী আছে আপনাদের? আমাদের এখানে রানিং 3,500 প্লাস স্টুডেন্ট এবং এক্স স্টুডেন্ট অনেক, প্রায় 25-30 হাজার স্টুডেন্ট। আমাদের তো আসলে ফিউচার অন্ধকার। এটা একটা হেলথ সায়েন্সের রিলেটেড, তো এখানে স্টুডেন্টের পরিমাণ কম থাকবে। জি, 1 ঘন্টা সময়ের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর যে টেকনিক্যাল মোড়টিকে 1 ঘন্টা বিসির যে আশ্বাসে 1 ঘন্টা ছেড়ে দিয়েছে।